আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া যে সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেছি। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। বাংলাদেশ দল দল প্রথম রাউন্ডে যেভাবে কষ্ট করার পরে সেকেন্ড রাউন্ডে গেছে এবং শ্রীলঙ্কা যেন আফগানিস্তানের সাথে জিতে সেই জন্য আমরা প্রচুর পরিমাণে দোয়া করছি। যাই হোক, শেষমেশ আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেছি এবং সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে সেই শ্রীলঙ্কার সাথে আবার আমাদের খেলা, যেহেতু খেলাটা নিজেদের দলের বিপক্ষে সেহেতু আমরা সবাই এবার বাংলাদেশের সাপোর্ট করছি এবং ফাইনালি বাংলাদেশ দল জিতছে। যাই হোক, আমাদের বোলাররা খুব বেশি আশানুরূপ পারফর্ম করে নাই বলা যেতে পারে, কেননা 170 রানের মতো, প্রায় 168 রান, হিউজ রান। বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার সেই অনুসারে 168 রান মানে অনেক রান। এই রানকে আমরা চেস করতে পারছি মানে এটা অনেক বড় একটা পাওয়া। যাই হোক, প্রথমেই আমি বলবো সাইফ হাসানের কথা। সাইফ হাসান দুর্দান্ত খেলেছে। সাইফ হাসানের দুর্দান্ত খেলার কারণে আমরা এই ম্যাচটা মূলত আগে গেছি এবং পরবর্তীতে আমাদের ব্যাটে রান না পাওয়া, আমাদের ডট পাওয়া তৌহিদ হৃদয় সে যখন আবার ভালো খেললো, ভালো খেলার ফলে আমরা শেষমেশ ম্যাচটা জিতলাম। এবং বোলিং এর কথা যদি বলি, সেখানে শরীফ মোটামুটি একটু বাজেই বল করছে, তার রান রেট ছিল 12-র উপরে এবং তাছাড়া তাসকিনের রানটা মোটামুটি 9-এর দিকে ছিল এবং সবচেয়ে ভালো বল করছে আমাদের মুস্তাফিজ। যাই হোক, সবশেষে আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি, এটাই অনেক বড় কিছু। পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই বাংলাদেশ দলের জন্য দোয়া থাকবে এবং আমরা চাবো পরবর্তী ম্যাচ যাদের সাথে খেলা আছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে পরবর্তী 2টা ম্যাচ খেলা হবে, আমরা আশা করব সেই 2টা ম্যাচ অন্তত জিততে। ইন্ডিয়ার সাথে যদিও আমাদের ম্যাচটা অনেক বেশি হার্ড হবে, কিন্তু পাকিস্তানের সাথে খুব একটা হার্ড হওয়ার কথা না, কারণ পাকিস্তানের যে বর্তমান পারফরমেন্স সেটা খুব বেশি ভালো মনে হয় না। যাই হোক, আমরা আশা করব যাতে পরবর্তী 2টা ম্যাচে আমরা জিততে পারি, কিন্তু অবশ্যই পাকিস্তানের সাথে আমাদের ম্যাচটা জিততে হবে, কেননা তুলনামূলক কম শক্তিশালী দল এখন পাকিস্তান। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন এবং আমরা যেন এবার এশিয়া কাপে ভালো ফলাফল করতে পারি এবং আশা করব যেন এবার এশিয়া কাপে আমাদের ট্রফিটা হয় নিজেদের। আগামীকাল রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা, সবাই সেই খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।